বাংলাদেশে যে হিন্দু আন্দোলন চলছিল, সনাতনীদের ঐক্যের আন্দোলন চলছিল বাংলাদেশের এই জিহাদি সরকারের বিরুদ্ধে, তারই প্রধান মুখ ইসকনের, আমি তাকে শুধু ইসকন বলবো না, হিন্দুর মুখ বলবো, চিন্ময় কৃষ্ণ মহারাজকে তাকে ঢাকা এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করা হয়েছে। বাংলাদেশে ইউনিসের নেতৃত্বে যে ভয়ঙ্কর জেহাদি সরকার তৈরি হয়েছিল, যে জেহাদি সরকার হিন্দুদের ওখানে ভয়ঙ্করভাবে কতল করছিল, তাদের জমি জমা, ঘর বাড়ি, তাদের সম্পত্তি, এমনকি তাদের নারীদের পর্যন্ত লুট করছিল, যার পেছনে ছিল এই মোহাম্মদ ইউনূস, তারই বিরুদ্ধে এক অসাধ্য সাধন করেছিলেন এই চিন্ময় কৃষ্ণ প্রভু। তিনি সমস্ত হিন্দুকে, সনাতনীকে একটা ছাতার তলায় আনতে পেরেছিলেন। সব থেকে যেটা বড় কাজ, সমস্ত সনাতনীকে একটা ছাতার তলায় আনা, সেই কাজ উনি করেছিলেন। এবং এই কাজেই এই মোহাম্মদ ইউনূস নামক জেহাদি এবং তার পারিপার্শ্বিকরা তারা ভয় পেয়েছিল যে এই যে সনাতনী ঐক্য যেটা চিন্ময় কৃষ্ণ প্রভু করেছেন, এই সনাতনী ঐক্য যদি এগিয়ে যায় ক্রমশ, এই সনাতনী ঐক্য শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে একটা বিপ্লব আনতে পারে। এবং সেই ভয় থেকে আজকে চিন্ময় কৃষ্ণ প্রভুকে অ্যারেস্ট করা হয়েছে। এই মুহূর্তে যে এমন অবস্থা, তাকে তার যে ওষুধ পর্যন্ত তিনি খান, সেই ওষুধ পর্যন্ত তাকে দিতে দেওয়া হচ্ছে না। ঠিক যেভাবে এক সময় নেহেরুর চক্রান্তে কাশ্মীরে শ্যামাপ্রসাদ মুখার্জিকে হত্যা করা হয়েছিল, ঠিক সেই পদ্ধতিতে হয়তো চিন্ময় কৃষ্ণ মহারাজের জীবন অবসান ঘটাবার এরা চক্রান্ত করেছে। আর এর বিরুদ্ধে বাংলাদেশে শুধু নয়, সারা পৃথিবীর 108টা দেশে এক অভিনব কায়দায় প্রতিবাদ শুরু হয়েছে। ভারতের বুকে, এই বাংলার বুকে আমাদেরকেও এর বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে। কারণ চিন্ময় কৃষ্ণ প্রভু হচ্ছেন সনাতনী ঐক্যের শেষ আশার আলো, যিনি নিজের জীবনকে বাজি রেখে এই আন্দোলনে নেমেছেন, এই সনাতনী ঐক্যের আন্দোলনে নেমেছেন। কাজেই ওনাকে জ্যান্ত অবস্থায় ওই জেল থেকে ফিরিয়ে আনার দায়িত্ব কিন্তু সারা বিশ্বের সনাতনীদের, এবং সেখানে আমাদেরও আছে। আজকে আমেরিকান যে ডিপ স্টেট, এই যে জর্জ সোরস, যাদের নাম আমরা শুনি, জর্জ সোরস, ব্ল্যাক রক অ্যাসেট কোম্পানি, এবং এই যে একটা বিরাট টিম, এই যে যাদের আমেরিকান ডিপ স্টেট এক্সট্রা পাওয়ার বলা হয়, এবং যাদের পৃষ্ঠপোষক হচ্ছে এই বাইডেন, কমলা হ্যারিস ছিল, তাদের পতন হয়েছে। আর ভারতে আদানিকে গ্রেপ্তার করার দাবি উঠেছে। কেন না, বাংলাদেশে শত শত কোটি টাকার বিদ্যুৎ আদানি সাপ্লাই করেছে, সেই টাকা যেহেতু আদানি চাইছেন, তাই এই ডিপ স্টেট ইউনূসকে বাঁচাবার জন্য তারা এই আদানি ইস্যুতে ফলস কতগুলো ন্যারেটিভ তৈরি করে তারা আদানিকে গ্রেপ্তার করতে হবে দাবি তুলেছে। এবং ভারতে তার মুখপাত্রকে ওই রাহুল গান্ধী অ্যান্ড কোম্পানি, অর্থাৎ ওই ইন্ডি জোট, একদিকে হিন্দু ঐক্য, সনাতনী ঐক্য করছেন বলে চিন্ময় কৃষ্ণ স্বামীকে অ্যারেস্ট করা হচ্ছে, যে যদি আবার
বিশ্বজুড়ে সনাতনীরা জেগে ওঠে। বাংলাদেশে এই মুহূর্তে যে ডিপ স্টেটের খেলা যদি বন্ধ হয়ে যায়, তাদের যে এজেন্ট, তাদের যে দালাল, ওই মোহাম্মদ ইউনূসের যদি পতন ঘটে, তাহলে তারা কোথায় যাবে? তাই তারা চিন্ময় কৃষ্ণ প্রভুকে অ্যারেস্ট করেছে। আর মোহাম্মদ ইউনূস যেহেতু আদানি বলছে বিদ্যুৎ বন্ধ করে দেবেন, বাংলাদেশ অন্ধকারে চলে যাবে, মোহাম্মদ ইউনূস বিপদে পড়বে, তাই দালাল রাহুল গান্ধী অ্যান্ড কোম্পানি ইন দি জোট তারা আদানির গ্রেপ্তারির জন্য এই ভারতের বুকে চেঁচামেচি শুরু করেছে। ও আমাদের ভারতের সনাতনীরা, ও আমাদের বাংলার সনাতনীরা, এই তো পথে নামার সময়। পথে আজ নামতে হবে, এ পথ জানতে হবে, বাধা ভাঙতে হবে, দুহাত ওই শক্ত করে। এই পথে কত বিপদ আছে এই পথে, কিন্তু এই পথে নামতে হবে। সনাতনী ঐক্য, সনাতনীকে যদি বাঁচাতে হয়, ও ভারতের হিন্দুরা, ও বাংলার সনাতনীরা, এসো আমরা সবাই এক হয়ে আমরা রাস্তায় গর্জে উঠি এর বিরুদ্ধে। আর ওই যে শুয়োরের বাচ্চা সেকুলারিস্ট, ওই যে শুয়োরের বাচ্চা কমিউনিস্ট, ওই যে শুয়োরের বাচ্চা খোঁচা খোঁচা দাঁড়িয়েলা কবি, শিল্পী, সাহিত্যিক, ওরে ও কচি কচি শুয়োরের বাচ্চার দল, তোদের বলছিস ওই হামাস, হিজবুল্লাহ, প্যালেস্টাইন, তোদের এই সবের খেলা নিয়ে তোরা থাক। তোদের এই খেলা হিন্দুর আর কোনো ক্ষতি করতে পারবে না। তোরা এই সব খেলা দিয়ে হিন্দুকে আর বোকা বানাতে পারবি না। সনাতনীরা যাচ্ছে, কিন্তু তোদের ওই খোঁচা খোঁচা দাঁড়িয়েলা কবি, শিল্পী, সাহিত্যিক, ওই সাইডে শান্তিনিকেতনের ব্যাগওয়ালা, ওই মার্ক্সবাদী কমিউনিস্টরা, তোদের দিন কিন্তু শেষ হয়ে আসছে। জেনে রাখ সনাতনীরা যাচ্ছে। আর এই যে চিন্ময় কৃষ্ণ প্রভু, তিনি জেল থেকে তাকে ছিনিয়ে আনবে এই সনাতনীরা, জেনে রাখ। আর তোরা আদানির পেছনে যতই লাগ না কেন, ভারতের যে নব উদ্ধত যে বণিক সমাজ, তারা পৃথিবীর সমস্ত বণিক সমাজকে কচুকাটা করে আবার ভারতের যে বাণিজ্যের গৌরব প্রাচীনকালে ছিল, সেই গৌরবকে আবার ফিরিয়ে আনবে। সপ্ত ডিঙা সাজিয়ে এই ভারতীয় বণিকরা যখন বিদেশে বাণিজ্য করতে যেত, সেই দিন আবারও কিন্তু ফিরে আসছে। তোরা যতই ভারতীয় বণিক সমাজের বিরুদ্ধে পেছনে লাগার চেষ্টা কর না, ওই ডিপ স্টেটের নির্দেশে, ওই ডিপ স্টেটের যারা কর্ণধার, তারা কিন্তু আস্তে আস্তে তাদের নিভেছে দেউটি, জেনে রাখবি, তাদের আস্তে আস্তে নিভেছে দেউটি। ও বাংলার হিন্দুরা, ওই পশ্চিমবঙ্গের হিন্দুরা, ও বাঙালিরা, চিন্ময় কৃষ্ণ প্রভু কিন্তু একজন বাঙালি, সনাতনী বাঙালি। তিনি বাংলাদেশকে রক্ষার, বাংলাদেশের হিন্দুদের রক্ষার আন্দোলন করছেন। আমরা আসি সবাই মিলে, আসুন আমরা বলি যে আমাদের বাঙালিদের জন্য, অর্থাৎ হিন্দুদের জন্য, অর্থাৎ সনাতনীদের জন্য আমাদের একটা আলাদা হোমল্যান্ড চাই। যেরকম ভাবে ইহুদিরা বলেছিল যে আমাদের যে সেই প্রাচীন প্যালেস্টাইনকে আমাদের ফিরিয়ে দিতে হবে, ইহুদি ভূমিকে, ঠিক সেই রকম এই যে শশাঙ্কের ভূমি, রাজা শশাঙ্কের ভূমি, এই যে অবিভক্ত বাংলা ছিল, সেই বাংলাকে আবার আমাদের সনাতনীদের হাতে ফিরিয়ে দিতে হবে। চিন্ময় কৃষ্ণ প্রভু আমাদের মুখ হবেন, আরও যা সন্ন্যাসীরা আছেন তারা আমাদের মুখ হবেন, কারণ সন্ন্যাস বিপ্লব, বঙ্কিমচন্দ্র আনন্দ মঠে সেই সন্ন্যাস বিপ্লবের কথা বলে গেছেন। কাজে সেই সন্ন্যাসীরাই আমাদের বিপ্লবের ধ্বজাধারী হবে, আর আমরা তাদের পেছনে সৈনিকের মতো তাদের পেছনে, আমরা তাদের পেছনে দুহাত শক্ত করে দাঁড়াবো।
তাহলে এই যে বাংলাদেশ, যেটা নাকি বলা হয়েছিল বাঙালির জন্য তৈরি হয়েছে, সেটা তাহলে সত্যিকারের যখন বাঙালির জন্য একটা হোমল্যান্ড তৈরি হবে, যে বাঙালির স্থান বঙ্গভূমি, তাই এই বাঙালি, এই এপার ওপারের বাঙালি, ওই বাংলাদেশ যে বাঙালির জন্য তৈরি হয়েছিল, সেটা এখন চলে গেছে জিহাদি মুসলিমদের হাতে, যার এই মূল নেতা হচ্ছে মোহাম্মদ ইউনূস। তাদের কাছ থেকে আমরা ছিনিয়ে নেব এবং এপার বাংলাকে, আমাদের এই পশ্চিমবঙ্গকে আজকে এই মমতা ব্যানার্জির মতো মানুষরা, যারা এই দেশটাকে আরেকটা এই ইউনূসের মতো বাংলাদেশ বানাতে চাইছে, সেইখান থেকে আমরা কেড়ে আনবো, নিয়ে দুই বাংলার ঐক্য তৈরি করব, করে ওই শশাঙ্কের যে ভূমি বঙ্গ, সেই শশাঙ্কের ভূমি আমরা আবার বঙ্গকে তৈরি করব। বঙ্গস্থান, বাঙালির স্থান, বঙ্গভূমি, যে নামেই তাকে আখ্যা দেওয়া হোক না কেন, সেটা হবে পিওর বাঙালির জন্য, বাঙালি হিন্দুর জন্য। যারা বলবে অয় অজগার আসছে তেরে, আয় আমটি আমি খাবো পেরে, ইঁদুর ছানা ভয় মারে, ঈগল পাখি পাছে ধরে। আর এই আমাদের চিন্ময় কৃষ্ণ স্বামী মহারাজ বা প্রভু বা আরও যে সন্ত সমাজ আছে, গেরুয়াধারী বা সাদা পোশাকে, শ্বেত শুভ্র পোশাকে, তারা সামনে গর্জন করে এগিয়ে যাবে বঙ্গভূমির জন্য, এবং আমরা তাদের পেছন পেছন যাব। আসুন এই শপথ আমরা নিই। আর এই যে প্রভু কৃষ্ণ প্রভুকে যে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে যখন সারা পৃথিবীর 108টা দেশে গর্জন হবে, আসুন আমরাও এখানে ওই যে জিহাদিদের যে এখানে যে দূতাবাস আছে, হাই কমিশন অফিস আছে, আসুন আমরাও সেখানে গিয়ে প্রতিবাদ জানাই। তাহলে এই সমস্ত মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে কিন্তু আগামী দিনে এই চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি হবে এবং আমরা নতুন করে একটা বাঙালি স্থানকে ফিরে পাবো। জয় বঙ্গ, জয় শশাঙ্ক, জয় বঙ্গ, জয় শশাঙ্ক, জয় বঙ্গ, জয় বাঙালির আইকন, জয় শশাঙ্ক।